হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে তো ঘুম থেকে উঠে এখানে নাস্তা করতেছিলাম। আজকে তো একটা রুটি আর একটা টোস্ট নিয়ে নিছি। রুটি তো একটু খেয়ে আর খাই নাই, বিস্কিটটা খাইছিলাম। এই বিস্কিট গুলো তো গ্রাম থেকে নিয়ে আসছি, ঘিতে ভাজা বিস্কিট। তো নাস্তা করা শেষ করে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। দিয়ে দেখি সবজি মামা যাচ্ছিল, ওইখান থেকে আবার কিছু সবজি নিয়ে আসলাম। যেহেতু একা মানুষ, সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে সবগুলো সবজি আনছি। সবজি তো তেমন খাওয়া হয় না, আমি তো এত পছন্দ করি না সবজি। তারপরে তো কাটতে বসে গিয়েছি, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করব। আর এটা কি সবজি আমি কিন্তু এটা চিনি না, এটা নিয়ে আসছিলাম দুইটা। দেখি এটা ভাজি করে খাই, তাই তো আমি আনছি আর এটা ভাজি করব। ধুন্দলের মতো তো আমি আবার কেটে নিতেছিলাম। তো রান্না করার পরে কিন্তু অনেক মজা লাগছে এই ভাজিটা। তো এখানে ওই সবজিটা কেটে নিয়েছি, তারপরে তো পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। আর এদিকে তো আবার আলু আর পটল কেটে নিয়েছি, এটা দিয়ে তো রুই মাছ রান্না করব। এখানে তো আবার ছোট মাছ রান্না করব নদীর, তাই তো আবার এখানে সবজি কেটে নিয়েছি, বেগুন আলু। আগে তো ভাত বসিয়ে দিয়েছি, তারপরে তো সবগুলো সবজি কেটে নিয়েছি। এখানে তো আমার জালরা আসবে দেশ থেকে, তাই তো একটু তাড়াতাড়ি করে রান্না বান্না সব করতেছিলাম। এখানে তো আবার ওই মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। এটা তো রুই মাছ না, এটাকে তো কালীবাউস মাছ বলে, মাহিনের বাবা কিনে দিয়ে গেছিল। আজকে তো এই মাছগুলোই ভেজে তারপরে রান্না করব সবজি দিয়ে। ভালো করে কিন্তু আগে মাছগুলো ধুয়ে তারপরে মশলা দিয়ে আমি এখানে মাখিয়ে নিয়েছি। এখন তো আবার মাছগুলো ভেজে নিতেছিলাম। আর বাহিরের চুলায় তো একদমই গ্যাস নাই, লাইনের গ্যাস। শুক্রবার দিন কিন্তু গ্যাস থাকে না, আজকে তো একেবারেই নাই, তাই তো আমার রুমে সিলিন্ডার গ্যাসে রান্না করতেছিলাম। তো এখানে কিছু মাছ ভেজে নিতেছিলাম, আর আরেক পাশে আবার চুলায় ভাজি দিয়ে দিছি। ভাজিটা কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছিল। আমি তো ভাবছি কেমন না কেমন হবে, কিন্তু ভাজিটা খেতে অনেক মজা হয়েছে। আর এদিকে আবার তো সবগুলো মাছ ভেজে নিয়েছি, একটা একটা করে মাছগুলো উঠিয়ে নিতেছিলাম। ভাজা মাছ কিন্তু দেখলে অনেক বেশি ভালো লাগে, তাই না? আমার তো যে কোনো মাছই ভেজে রান্না করতে খুবই ভালো লাগে। এখানে তো সবগুলো মাছই ভেজে নিয়েছি, এবার তো তরকারিটা রান্না করব। তারপরে তো এদিক সবজিগুলো কষিয়ে নিতেছিলাম। বিয়ের আগে কিন্তু আমার পটল আলুর তরকারিটা অনেক বেশি পছন্দের ছিল। পটল খাইতাম না, ঝোল খাইতাম, আলু খাইতাম আর মাছ খাইতাম। এই তো এখানে কষিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশের চুলায় তো আবার গুড়া মাছের তরকারিটা বসাইছি। এখানে তো বেগুন আর আলুগুলো ভালো করে কষিয়ে নিতেছিলাম। এখন তো আবার এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আর এদিকে তো মাছগুলো বের করেছি। আজকে তো এই সবজি দিয়ে এই মাছগুলোই রান্না করব। এগুলো তো বাসা থেকে নিয়ে আসছিলাম, এই মাছগুলো নদীর মাছ। তো এই তরকারিটা রান্না করতেছি। আর এখানে কিন্তু রুই মাছের তরকারিটা রান্না করা শেষ। রুই মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আজকে, আর ছোট মাছটাও কিন্তু অনেক মজা হয়েছিল। বাবা তো অনেক পছন্দ করে নদীর মাছ, যেটাই রান্না করি না কেন ওর জন্য কিন্তু অনেক খারাপ লাগে। শুধু মনে চায় যদি একটু একটু করে পাঠিয়ে দিতে পারতাম প্রত্যেক দিন, কি যে শান্তি লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর এই যে আমার ভাজির ফাইনাল লুক, ভাজিটাও করা শেষ। বুঝি না কেন জানি ইদানিং ক্যামেরাটা অনেক ঘোলা দেখা যাচ্ছে, ভিডিওটা ক্লিয়ার আসে না। তারপরে তো আবার ডাল বসিয়ে দিয়েছি চুলায়, ডাল রান্না করব। একবারে পাতলাও না, একবারে ঘনও না, ওইভাবে রান্না করতেছিলাম। এই তো এখানে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালের মজা কিন্তু বাগারে, এই বাগারটাই কিন্তু অনেক মজা হয় ডাল। আমার তো ডাল এভাবে বাগার দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর আজকে ধনেপাতা দেই নাই, কারণ ফ্রিজে তো ছিল না ধনেপাতা, এই কারণে দেওয়া হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।